কৃষ্ণ ভগবান বললেন যে অভক্তের দেওয়া দ্রব্যের দিকে আমি ফিরাও তাকাই না। কোনো ভক্ত যদি, কোনো শুদ্ধ ভক্ত যদি আমাকে যা কিছু নিবেদন করে, আমি কৃষ্ণ ভগবান সেটা প্রীতির সহিত গ্রহণ করি। একটু ফল হোক, একটু জল হোক, আর একটা তুলসী পত্র হোক, যাই হোক, আমার শুদ্ধ ভক্ত যখন নিবেদন করে আমি কৃষ্ণ ভগবান সেটা গ্রহণ করি। গীতা সেটা বলেছে, গীতা বলেছে না, পত্রং পুষ্পং ফলং তোং জমে ভক্ত প্রদর্শতি তদহং ভক্ত অর্পিতস্য প্রযুক্ত। হে অর্জুন, তুমি জগৎবাসীকে জানিয়ে দাও, আমার শুদ্ধ ভক্ত যদি প্রতিনিয়ত কি করে, এক গণ্ডূষ জল, কিঞ্চিত ফল আর একটা তুলসী পত্র নিবেদন করে, আমি কৃষ্ণ ভগবান, আমি সেই গৃহে দাস অনুদাস হয়ে পড়ে থাকি। আমি সেই ভক্তের গৃহে দাস অনুদাস হয়ে পড়ে থেকে ওই ভক্তের যত অমঙ্গল আছে, দুঃখ আসে, দুর্দশা আছে, সবকিছু আমি কৃষ্ণ ভগবান আমি ভগবানের সেবা দেওয়ার যোগ্যতা সকলের ভিতরে আছে। ভগবানকে সেবা দেওয়ার মতো যোগ্যতা সকলের ভিতরে আছে, কিন্তু এর জন্য যে মেইন উপকরণ প্রয়োজন সেটা হলো অন্তরের শুদ্ধ ভক্তিটা। অন্তরে ভক্তি। কৃষ্ণ ভগবান বলেন আমি তো শাশ্বত, এই যে কৃষ্ণ প্রেম এবং ভক্তি আমি জীবের হৃদয়ে দিয়ে দিছি। যখন সে জগতে গিয়েছে, যাওয়ার সময় প্রত্যেকটা জীবের হৃদয়ে শুদ্ধ ভক্তিটা আমি দিয়ে দিছি, যা দিয়ে আমার সেবা করবে। হরে কৃষ্ণ। একটু আগে বললাম না যে এই ভগবানের, সে যদি বলছে দাদা আমি বুদ্ধি যোগ, আমি যদি বুদ্ধি দান করি তাহলে তুমি ভাগবত কথা বলতে পারবে, আমি যদি তোমাকে জ্ঞান দান করি তাহলে তুমি জ্ঞানী হবে। তাহলে ভগবানের কৃপা ছাড়া তো কোনো কিছু হচ্ছে না। তা এখন বললো যে তুমি জগতে যখন গিয়েছো, সাথে সাথে তোমাকে আমি এই শাশ্বত কৃষ্ণ প্রেম এবং ভক্তি প্রতিটা জীবের হৃদয়ে আমি দিয়ে দিয়েছি, যা যা দ্বারা আমাকে সে লাভ করতে পারবে, আমার সেবা দেওয়ার জন্য যা দরকার আমি তাকে দিয়ে দিয়েছি। কিন্তু এই জগৎ সংসারে, এই মায়ার সংসারে পড়ে, এই সংসারটা হলো ত্রিগুণময়ী ত্রিগুণ মায়ার দ্বারা আবৃত, শত রজ তম। এই সংসারের ভিতর পড়ে মানুষ কুচিন্তা, কুভাবনা, কুবাসনা, লোভ, লালসা, এই সমস্ত এইগুলির ভিতর পড়ে কি হয়েছে, মানুষের যে সেই শাশ্বত কৃষ্ণ প্রেম এবং ভক্তিটা প্রতিটা জীবের হৃদয়ে আছে, সেইটা কি করছে, আবৃত হয়ে ঢাকা পড়ে গেছে। এই জন্য জীব সংসারে এসে যখন ভগবানের আমরা তো ছিলাম কি ভগবানের নিকট ছিলাম, ভগবান আমাদেরকে জগতে পাঠাইছে। এইখানে আসার পরে ভগবানকে ভুলে গেছি। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। হরে কৃষ্ণ। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আচ্ছা, এই সংসারকে আমি দুঃখটা চাচ্ছি, আমরা কেউ কি দুঃখ চাই? আমরা সুখ চাই, কিন্তু যেটা আসে সেটা কি? হরে কৃষ্ণ। সুখ চাই কিন্তু আসে দুঃখ। হরে কৃষ্ণ। বলে কারণটা হলো যে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারা দেয় সংসার দুঃখ। এই সংসার ত্রিগুণময়ী মায়ায় আমাকে দুঃখ দিচ্ছে, যাতনা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, কারণ আমি এই জগতে এসে কৃষ্ণকে ভুলে গেলাম, যার সাথে আমার সম্বন্ধ ছিল, যে আমার প্রকৃত আপনজন, তাকে ভুলে গিয়ে এই মায়ের সংসারে যাদেরকে পেয়েছি তাদের আপন করে নিয়েছি। হরে কৃষ্ণ। কৃষ্ণকে ভুলে তাদেরকে আপন করে নিয়েছি। দেখেন আপনি 24টা ঘন্টা একটু হিসাব করে দেখেন, সব সময় আপনি সকাল থেকে শুরু করে ঘুম থেকে জাগ্রত হয়ে একেবারে ঘুমানোর আগ পর্যন্ত সবসময় কি যে ভাবনাটা ভাবেন, আমার পুত্র কিভাবে সুখে থাকবে, আমার কন্যা কিভাবে সুখে থাকবে, আমার স্ত্রী কিভাবে সুখে থাকবে, আমার স্বামী কিভাবে সুখে থাকবে, আমার আত্মীয় স্বজন কিভাবে সুখে থাকবে, এ ভাবনা ছাড়া অন্য ভাবনার ভিতর যেতে পারছি নাকি? হরে কৃষ্ণ। বলে যে এইটাই তোমার এইটাই হচ্ছে কি, ওই যে এই যে ত্রিগুণময়ী মায়া, এইগুলো হলো তোমাকে যন্ত্রণা দিচ্ছে। এই জন্য তুমি কৃষ্ণকে ভুলে গেছো। তুমি সবসময় এদের সুখ সুবিধার কথা চিন্তা করছো, এরা কিভাবে সুখী থাকবে, আমি কিভাবে ভালো থাকবো, আমার আত্মসুখ। ভাগবতে বললো, চৈতন্য চরিতামৃতে বললো, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। বলে তোমার ভিতর ভালোবাসা আছে, তোমার ভিতর ভক্তি আছে, সব কিছু আছে, তোমার ভালোবাসাটা
একমাত্র এই জড়জগতে যাদের পাইছো তাদের প্রতি, কিন্তু আসলে ভগবানের প্রতি তোমার ভালোবাসা এখনো জাগ্রত হয় নাই। রাধে রাধে, হরি বল। তাহলে